মনে করুন হঠাৎ পুলিশ এসে আপনাকে কোনো একটা কারণে গ্রেপ্তার করে ফেলল। এখন আপনার পরিবার, বন্ধু-বান্ধব বা কেউই এ বিষয়ে কিছু জানে না এবং আপনিও কোনোভাবে তাদের জানানোর সুযোগ পেলেন না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? চলুন আজকের ভিডিওতে জেনে নেই একজন আসামি হিসেবে রাষ্ট্রের কাছে আপনার কি কি অধিকার রয়েছে। আপনার প্রথম অধিকার হচ্ছে গ্রেফতারের কারণ জানা। অর্থাৎ পুলিশ আপনাকে যে কারণেই গ্রেফতার করুক না কেন, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 33-1 অনুযায়ী পুলিশ আপনাকে গ্রেফতারের কারণ জানাতে আইনত বাধ্য। এবং কি যদি কোনো ওয়ারেন্ট ছাড়া অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা ছাড়াও আপনাকে কোনো কারণে গ্রেফতার করা হয়, সেক্ষেত্রে আপনাকে কি সন্দেহে নেওয়া হচ্ছে সেটাও আপনাকে পুলিশ জানাতে আইনত বাধ্য। আপনার দ্বিতীয় অধিকারটি হলো আইনজীবীর সাথে কথা বলার অধিকার। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 33-1 অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির পছন্দের উকিল ঠিক করার এবং তার সাথে পরামর্শ করে আত্মপক্ষ সমর্থন করার পূর্ণ অধিকার রয়েছে। তাই গ্রেফতারের পর থানায় থাকা অবস্থায় আপনি পুলিশকে নিজের লয়ার ঠিক করার ব্যাপারে কথা বলতে পারেন এবং আপনার এই অধিকারটি নিশ্চিত করতে পারেন। আপনার তৃতীয় অধিকারটি হলো আপনাকে গ্রেফতারের কারণ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার পরিবার এবং আত্মীয়স্বজনকে জানাতে বাধ্য। ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারা 54 অনুযায়ী পুলিশ আপনার পরিবারকে আপনার গ্রেফতার সম্পর্কে তথ্য দিবে। এছাড়াও ধারা 50 অনুযায়ী পুলিশ আপনাকে আপনার গ্রেফতার করার কারণ জানাতে বাধ্য। যদি পুলিশ এই কাজগুলো না করে, সেক্ষেত্রে সেটা পূর্ণভাবে আইনের লঙ্ঘন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আপনাকে গ্রেফতারের পরে 24 ঘন্টার বেশি পুলিশ থানায় আটকে রাখতে পারবে না। ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারা 61 অনুযায়ী গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই আপনাকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করতে হবে। সেক্ষেত্রে থানা থেকে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার যে সময়টুকু সেটি গণনা করা হবে না। তবে 24 ঘন্টার মধ্যেই আপনাকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করতে হবে এবং সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটই নির্ধারণ করবে আপনাকে জামিন দেওয়া হবে নাকি আপনাকে আটক রাখাই হবে। আপনার পঞ্চম এবং সর্বশেষ যে অধিকারটি রয়েছে তা হলো নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষার অধিকার। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 35-5 অনুযায়ী এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 অনুযায়ী পুলিশ আপনাকে কোনো প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন করতে পারবে না। এমনকি রিমান্ডে থাকা অবস্থায়ও জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আপনাকে কোনো প্রকার শারীরিক নির্যাতন করতে পারবে না। সেক্ষেত্রে যদি পুলিশ এই ধরনের কোনো নির্যাতন আপনার উপর চালায়, আপনি আদালতে এই অভিযোগ তুলতে পারেন যে আপনার উপর নির্যাতন চালানো হয়েছে, কারণ এটি সম্পূর্ণ আইনের এবং আপনার অধিকারের লঙ্ঘন। তাই এই ধরনের কোনো বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে শান্ত থাকুন এবং আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন এবং পুলিশের কাছ থেকে আপনার সম্পূর্ণ অধিকার বুঝে নিন।